ডিগ্রির উপরে এমতো অবস্থায় মনে হচ্ছে মানুষের বিপক্ষে দাঁড়িয়েছে প্রকৃতি। কাজ না করলে আমাদের যাদের ভাত জোটে না, কাজের পরেই আমাদের সংসার জীবন, তাদের যে পরিমাণে কষ্ট হচ্ছে সেটা বলবার না। বসে আছি এখানে বাতাসে, বাড়ি করে থাকার তো কোনো উপায় নেই। দর্শক আসসালামু আলাইকুম, দৈনিক অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান উসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি শিল্প বাণিজ্য ও বন্দরনগরীর নওয়াপাড়ার অদূরে চেঙ্গুটিয়া রেলওয়ে স্টেশন নামক এলাকায়। আমি এখানে এসেছি মূলত একটি বিশেষ কারণে। তো এখানে এসে আমি কিছু মানুষের সাথে কথা বলেছি, বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ের চাষি, কৃষক, সাধারণ মানুষ, তাদের সাথে, যে আসলে এই গত কয়েকদিন ধরে, কয়েক সপ্তাহ ধরে যশোর অঞ্চল সহ খুলনা অঞ্চলের উপর দিয়ে যে তীব্র তাপদাহ সৃষ্টি হয়েছে, তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। তো এই সম্পর্কে সাধারণ মানুষের কি কষ্ট, কি যন্ত্রণা, তাদের উপর কি প্রভাব পড়ছে সে বিষয়ে জানবো, আপনাদেরকেও জানাবো। দর্শক, আমি একটু কথা বলতে চাই এই তীব্র তাপদাহ নিয়ে। আপনার নামটা কি? নঈম লস্কর। নঈম লস্কর, আপনি কি করেন? শাকসবজি বিক্রি করি আর ডাব নারকেলের ব্যবসা করি। আচ্ছা, বর্তমান তো প্রচণ্ড গরম, রোদ, তাপমাত্রা অনেক বেশি। মানে এই বেশি হওয়ার কারণে আপনাদের কি কি ক্ষতি হচ্ছে? আমাদের শরীরের ক্ষতি হচ্ছে, শরীরের কষ্ট হচ্ছে, রোজায় খুব কষ্ট হয়ে গেছে। এই জন্য এখন ওই রোজার যে ঝোঁক, ওইটা এখনো কাটে নাই গরমে। আচ্ছা, আবার 6 রোজা, এখন আমরা মুসলমান, 6 রোজা দুটো করছি আর পারে নাই এখনো। প্রচণ্ড রোদ এবং তাপদাহের কারণে জনজীবন যখন অতিষ্ঠ হয়ে উঠেছে, গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের কিন্তু নিস্তার নেই। তাদেরকে মাঠে যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে এবং ফসল ফলাতে হচ্ছে। তেমনই একজন কৃষকের সাথে কথা বলতে চাই। আপনার নামটা? হরিচাঁদ বিশ্বাস, গ্রাম রাজাপুর, আপনি কি থানা। আমার পেশা কৃষি। আচ্ছা, আপনি দেখছিলাম যে তীব্র রোদের মধ্যে মাঠের মধ্যে কাজ করছিলেন, কেন? ধানে এখন জল দিচ্ছি। রোদ এবং গরমের কারণে সমস্যা হচ্ছে কিনা? সমস্যা তো অবশ্যই হচ্ছে। মাঠে তো লোকজন, আমরা তো কাজই করতে পারতেছি না। আমরা যারা কৃষক, যারা আমাদের মানে কাজ না করলে আমাদের যাদের ভাত জোটে না, কাজের পরেই আমাদের সংসার জীবন, তাদের যে পরিমাণে কষ্ট হচ্ছে সেটা বলবার না। আচ্ছা, এর আগে কি এরকম তাপমাত্রা, এরকম রোদ দেখেছেন? না, এত রোদ্দুর, এত তাপমাত্রা আমরা আগে কখনো পাইনি। এর আগে এত রোদ এবং তাপমাত্রা ছিল না, এই এখন অতিরিক্ত। আচ্ছা, আপনি টোপর মাথা, এটাকে কি বলে? এটাকে বলে আছে মাথাল বলে, আমরা বলি আছে টোপর। আচ্ছা, এটা দিয়ে কি রোদ নিবারণ হয় বা গরম কিছুটা কম থাকে? অনেকটা সুষুম পায়, মানে এর মাথার উপরে থাকলে শরীরটা ঠান্ডা থাকে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বিস্তীর্ণ মাঠের পাশে। আর এই মাঠের পাশে প্রাকৃতিকভাবে গাছপালার ছায়ায় বসে আছে একজন। আমি তার সাথে একটু কথা বলতে চাই। তীব্র গরম এবং রোদ পড়ছে, এই মানে তীব্র গরম এবং রোদের মধ্যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে আমাদেরকে একটু জানান। গরম তো প্রচণ্ড, এখন বসে আছি এখানে বাতাসে, বাড়ি করে থাকার তো কোনো উপায় নেই। এখানে রোদ্দুর, তাপমাত্রা 42 ডিগ্রির উপরে, বাতাসে খোলা আকাশের নিচে বসে থাকি, ভালো লাগে। আচ্ছা, এখানে বসে থাকলে কি একটু মানে স্বস্তি লাগছে? হ্যাঁ, বাতাস আছে এখানে, বাড়ি ঘরের ভিতরে তো বাতাস ঢোকে না, প্রচণ্ড গরম তাপমাত্রা, আর টিনের ছাউনির চাল, যার কারণে ঘরের ভিতরেও অনেক গরম। এই জন্য এখানে বসে থাকি বাতাসে, নিরিবিলি ভালো লাগে। আচ্ছা, আপনি একাই না, এখানে আরো একজন শুয়ে আছে, একজন গোসল করে গেল এই মোটর থেকে। তো এখানে কি শুধু আপনারাই বসেন নাকি আরো লোক আসে? আসে আরো অনেকেই আসে, আমাদের মা, কাকিমা, পাশে আসে যারা আছে, মুরব্বী থাকতে পারে না ঘরে, এখানে আসে ওই তাবু পাতায় বসে থাকে বাতাসে। মানে এখন তো রৌদ্র তাপও অনেক, যার কারণে এখানে বাতাস পাওয়া যায় আর কি, এই জন্য এখানে এসে বসে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ কবির সর্দার। আপনি কি করেন? আমি চাষবাস করি। চাষবাস করেন। প্রচণ্ড গরম পড়ছে, তীব্র তাপদাহ চলছে। এই তীব্র গরমের মধ্যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে? সমস্যা এই শরীর দিকে রোগ ব্যাধি বাড়তেছে, তারপরে জ্বর সর্দি হচ্ছে, এইসব হচ্ছে। আচ্ছা, দিনের বেলায় কি ঠিকঠাক মতো কাজ করতে পারছেন? দিনের বেলা ওই কোনো রকম সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কাজ করতেছি, এরপরে আর কাজ করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? গরমের তাপমাত্রা। গত কয়েকদিন ধরে যশোরের তাপমাত্রা 42 ডিগ্রির উপরে এমতো অবস্থায় মনে হচ্ছে মানুষের বিপক্ষে দাঁড়িয়েছে প্রকৃতি। প্রকৃতির এই অভিমান ভেঙে নেমে আসুক স্বস্তির বৃষ্টি, এমনটাই প্রত্যাশা সকলের। তৌহিদ হাসান, দৈনিক অভয়নগর।